হাই। সো আজকে একটা সানডে অ্যান্ড আমাকে মা বললো আজকে ব্লগ কর, তো ঠিক আছে ফাইন করছি। কোনো প্ল্যান নেই যে মানে এক্স্যাক্ট কোনো মানে ফিক্সড প্ল্যান নেই যে কী কী করা হবে, আমিও জানি না। বাট আপাতত এইটুকুনি জানি যে আমি হেয়ার ওয়াশ করাতে যাচ্ছি সালনে। সো তারপর দেখা যাক কোথায় কী কী হবে। চলে এসেছি বিবনীতে, এবার যাব, লেটস গো। মানে এটা ব্যথাও লাগে, যেতেও লাগে। এরকম ফটো কেউ দেখলে না সবাই বলবে যে কি ভাবতে যখন ভালো চুলটা করে নেবো তখন ফটো নেবো। তার আগে বাজে রূপটা তো দেখাই। ওটা আগে যে তুমি আমাকে করে দিয়েছিলে না ব্লাস্ট ড্রাই মনে হয় ওটা ভালো লাগছিল। ওটা ওই দিন রাতে চুলটা ভালো হয়েছিল, মানে এরকম ফোলা ফোলা হয়েছিল। হ্যাঁ ড্যান্ড্রফ থাকা মানে না চুলটা পেতে যায় তো। হ্যাঁ আমি ওই ট্রিটমেন্টটা হয়ে গেলে খুব ভালো লাগে। বেশি এসে করতে চাই না, বলো তো হেয়ার ড্রাইটা, হ্যাঁ ব্লো ড্রাইটা বেশি করতে চাই না, একবার করে টেনে দিলে আর সামনেটা ওরকম দিয়ে দিতাম। আগের দিনটা খুব ভালো ছিল, আর একবার লাস্ট এরকম এখান থেকে যেটা হেয়ার কাট করিয়েছিলাম ওই দিনটা খুব সুন্দর ছিল। ওই দিনটাও সো কফি আমি খাচ্ছি, মিল্ক কফি, আর ও খাচ্ছে এই যে জুম করে দিই ব্ল্যাক কফি। ব্ল্যাক মানুষ ব্ল্যাক কফি খায়। আমার কফিটা অ্যাকচুয়ালি ক্রিমি টেক্সচার, মানে খেতে ওরকম ভালো লাগছে খেতে। তুমি একবার দেখো খেয়ে দেখো। আমি চিনি না, দুধ আছে তো খেয়েছো একবার দেখো না। দুধ অ্যালাউড থাকে। ও বাবা গান চালু হয়ে গেছে। হয়ে গেছে আর কি আছে? সুন্দর গানটা বাজছে। হ্যাঁ কারেন্ট দিচ্ছে। শক ট্রিটমেন্ট হচ্ছে, শক ট্রিটমেন্ট মাথার পোকা নষ্ট করার জন্য। তোমার কি এতে মাথার পোকা নষ্ট হবে? সো বাউন্সি এন্ড হল। চুল হয়ে গেছে করা। ইয়েস চুল করা হয়ে গেছে অ্যান্ড অ্যাকচুয়ালি আমার কোনোদিনও আজকে আরও নেই, এটা এরকম থাকে তাড়াহুড়োই মনে হয় করলো না। খুব যথেষ্ট ভালো করেছে এরকম লাস্টে। অবভিয়াসলি খুবই ভালো করেছে, বাট এই ব্যাপারটা আজকে নেই। যাই হোক এটা আজকে একটু স্ট্রেট লুক দিয়ে দিয়েছে, বাট না হলে অত স্ট্রেট লুক থাকে না এমনিতেও পরে। সো দিস ইজ দ্য থিং, ট্রিটমেন্ট। সো তোমরা অনেকেই আমাকে, আমার চশমাটা এনেছো? ও সো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো অ্যাবাউট মাই হেয়ার কেয়ার প্রোডাক্টস, যে কী করলে দিদি ভালো থাকবে চুল। দেখো চুল অবভিয়াসলি তোমাদের প্রোডাক্টস কিনতে হবে চুল ভালো রাখার জন্য, না ঘরোয়া নুস্কাও ইউজ করতে হবে, বাট আমি করি না, আমার খুব একটা স্যুট করে না। তোমার করে? আমার ঘরোয়া নুস্কাই স্যুট করে। হ্যাঁ ঘরোয়া নুস্কাই। আমি তো ভাই আমি এখনো পর্যন্ত একটা শ্যাম্পু ইউজ করি যেটার নাম হচ্ছে মাইল্ডলি, অ্যান্ড দ্যাট ইজ আ মেডিকেল শ্যাম্পু, অ্যান্ড ওষুধের দোকানে পাওয়া যায়। আর আমার মনে হয় আমাকে 3000 টাকা শ্যাম্পু দিলে আমি মাইল্ডলি ইউজ করবো। দ্যাটস দ্য বেস্ট থিং, দ্যাট যেটা স্যুট করে সেটাই ইউজ করা উচিত। ওর যেটা স্যুট করে ও সেটা ইউজ করে, আমার যেটা স্যুট করে আমি সেটা ইউজ করি।
তো আমি 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 আমাকে মাইল্ডলি ইউজ করতে দিয়েছিল, বাট আমার খুব একটা স্যুট করেনি। এনিওয়ে, তো আমি এটাই বলবো যে আমি হেয়ার কেয়ার সেরকম বলতে শ্যাম্পু অ্যান্ড মাস্ক লাগাই। তো আমি তোমাদেরকে প্রোডাক্টটা বলে দিচ্ছি, আমি ট্যাগও করে দেবো, এখানে লিঙ্ক আমি ট্যাগও করে দেবো। তো আমি ইউজ করি, আর যদি তোমরা লিঙ্কটা ট্যাগ করার পরে যদি সামহাও লিঙ্কটা উড়িয়ে দেওয়া হয়, বিকজ আমি প্রোডাক্টটা তো দেখাচ্ছি না, সেই জন্য এখন আমার কাছে নেই প্রোডাক্টটা আমার হাতের সামনে। তো মোরক্কন অয়েলের শ্যাম্পু আমি ওটাই, দ্যাটস মাই ফেভারিট ওয়ান, কারণ ওটাই আমার চুলকে ভীষণ ভালো লাগে। চশমাটা খুলেই দিই, ভালো লাগছে না, আচ্ছা পরে থাকো, স্লিপ কেটে পড়ে যায় খালি। বাট তো আমি মোরক্কন অয়েলের শ্যাম্পুটা ইউজ করি, আমি এটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড তার সঙ্গে আমি ওই কন্ডিশনারটা আগে ইউজ করতাম, এখন করি না। এখন আমি একটা মাস্ক ইউজ করি, কোন মাস্কটা ইউজ করি এটা তোমাদেরকে আমি এখানে বলে দেবো। তার সঙ্গে মোরক্কন অয়েলের যে সিরামটা, সেইটা ইউজ করলে ভীষণই ভালো। আর সেটা ছাড়াও আমার তো আর একটা সিরাম নেই, আমার 4-5টা সেরাম। তো তার মধ্যে যেটা আমার খুব পছন্দের মোরক্কন অয়েলের সেরাম, নো ডাউট। অল্প একটু জাস্ট লাগে ড্যাম্প হেয়ারে ইউজ করতে। আর যেটা করি একটা নেক্সাস, ওটা অ্যাফোর্ডেবল, ওটা রিজনেবল, তো সেটাও আমি দিয়ে দিচ্ছি, ওটা ভীষণ সুন্দর গন্ধ। আর এসপির করি, এইগুলো করি। অ্যাপার্ট ফ্রম দ্যাট শুধুমাত্র এগুলোতে কাজ দেয় না, অ্যাকচুয়ালি তোমাদের স্যালন ভিজিট করতেই হবে। লাইক মান্থে একটা করে স্পা, আমি যখন সিরিয়াল করতাম তখন মান্থে আমি 2 কি 3টে হয়ে যেত স্পা, কারণ চুলের ওপর তো অনেক অত্যাচার হয়। অ্যান্ড একটা ট্রিটমেন্ট করাই, মাঝে সাঝে হেয়ার ফল ট্রিটমেন্ট, মাঝে মাঝে ড্যান্ড্রফ ট্রিটমেন্ট, এগুলো করাতে হয়। তো আজকে যেরকম একটা ট্রিটমেন্টই করালাম, 12 দিন আগে করিয়েছি। তো এইগুলো মেনটেন করতে হয় দেন। আর আমার তো চুল এমনি বোটক্স করা, এতটা অবধি বেড়ে গেছে, যেটা কেটেছি চুলটা বেড়ে গেছে, তো এই জায়গাটা আমার কার্ল অটোমেটিক্যালি হয়ে গেছে। দেখো ন্যাচারাল যাদের টেক্সচার ওরকম টা আসবে, কিন্তু সেটাকেও মেনটেন করতে হয়, সেটাকে স্পা অ্যান্ড সব কিছু দিয়ে মেনটেন করতে হয়। অ্যান্ড শ্যাম্পু যেরকম আমি বললাম, তো আমি লিঙ্ক দিয়ে দেবো। মাঝখানে আমি কেরেস্টাস ইউজ করতাম, সেটা আগে অ্যাকচুয়ালি যখন আমি টুম্পা করতাম আর ডায়মন্ডের প্রথম কেরেস্টাস ইউজ করতাম। খুব একটা বেশি আমাকে কেরেস্টাস হচ্ছে একটু যারা একটু হাই এন্ডে যেতে চায়, হাই রেঞ্জে, তো সেই জন্য। তুমি সেটা দিয়েছো 12,000, এটা কোথায়? এখানে ঢুকতে হবে আই গেস। আচ্ছা আগে ওটা করবো তো। হ্যাঁ, আংটির মাপটা। তো সেইটার জন্য আমি দিচ্ছি লিঙ্কটা, তোমরা নিতে পারো। কেরেস্টাস তো ভীষণ ভালো ব্র্যান্ড, বাট আই উড সাজেস্ট মোরক্কন অয়েল। ওটা হেয়ার ফলও কন্ট্রোল হয়, আর হেয়ার স্ট্রং হয়, ভীষণ ভালো, মানে ভীষণ ভালো হেয়ারের জন্য। যাই হোক, এখন আমরা আই উড যাচ্ছি। সাজেস্ট ইন্ডিয়ান অয়েল, পেট্রোল ডালতে হবে। ও আচ্ছা, তো এখন যাচ্ছি শান্তনদার জন্য। বাবা এখন যাচ্ছি শান্তনদার জন্য, বাবা এনগেজমেন্ট রিং বানাতে দিয়েছে, সেইটারই মাপটা দিতে। সো উইল গেট ব্যাক টু ইউ। চলে এসেছি ওস্টোর। কি উঠলে তবে যাবো কোথায়? যাবে এখন, তুমি ঢুকবে, চলো এখন যে কালারটা দেখি। এসে যাচ্ছে না সেটা আপনি দেখি। কিছুর সাথে ট্রাই করতে পারেন। দেখি না, কালো ঘোরো এদিকে। কালারটা সুন্দর, বাট ও ব্ল্যাকটা দেখো না, আগে ব্ল্যাক দেখো দেখি। হ্যাঁ, ব্ল্যাকও দেখাচ্ছি। হ্যাঁ, এরকম ব্ল্যাকটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে না এই কারণে যে এগুলো কম বেশি সবাই পরে। হ্যাঁ দেখি। এটা কিসের? এটা ডরিক ড্রেক বলে আমাদের একটা ইন্ডিয়ান ব্র্যান্ড আছে ম্যাম, সেটাই। বাট এর কোয়ালিটি ওয়াইজ খুব ভালো, আপনি মেটেরিয়াল নিয়ে ফিল করতে পারেন, মনে হবে যেন কোনো একটা ভালো ও বর্ষা আছে এর দিকে সরে। আচ্ছা রেভেন না কি আছে, রেভেন কিছু আছে এরকম ব্র্যান্ড? এটা কেমন লাগছে? সুন্দর লাগছে, শুধু ভরসা আছে সেটা সব থেকে বেশি বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো কি হয়েছে? ঠিক আছে, দেখি রেভেন, দেখি এটা হেক্সাগোনাল শেপ কি? দেখি না, এই শেপটা দিও না, ও ক্যাট আই টাইপের শেপ দাও। রেভেন আছে ক্যাট আই পাওয়াটা মুশকিল, ক্যাট আই আসলে সেটা কালারফুল, রেভেন অ্যাকচুয়ালি ক্যাট আই বানাই না। দেখি একটু ওভারসাইজ চাই।
হয় ওটা শাড়ির সাথেও স্টাইলিশ লাগে। এটা রেবানের তো। বাট এটাও পড়তে পারো। দিস ইজ নাইস। আচ্ছা তুমি কি এটা মানে তোমার যেটা আগে ইউজ করেছো ওই কোয়ালিটির মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো? হ্যাঁ ওটা তো পড়ে যাচ্ছিল নাক থেকে। এটা পড়ছে না। কোয়ালিটি ওয়াইজ ভালো, কালারটা খারাপ আমি না। তোমাকে বলেছিলাম ওখান থেকে নেব না, তুমি তো ইউ আর দি ওয়ান যে আমাকে একটু ফোর্স করেছো। এইটা আপাতত ওটা ক্লোজ নাকি শুনতে? হ্যাঁ মানে যেটা আগে ছিল। হ্যাঁ হ্যাঁ, সাইডে রাখো যেটা যেটা পছন্দ হচ্ছে। আমার একটু ক্যাপ দেখি ওগুলো টাইট হবে না। দেখি সামনের দিকে আসো। এইটা ঠিক আছে, এইটার মতো। দেখি। বোকা বোকা মুখটা বোঝা যাচ্ছে না। এটা তো ঠিক আছে। ওটা হ্যাঁ সাইডে রাখো। এবার ওই দিক থেকে দেখি আরে ভাই তাকাও। এদিকে কালো কালো আসছে কেন? দেখি এদিকে দেখো, দেখি। এইটা বেশি স্যুট করছে, এটা একবার দেখো না। ওটা তাহলে একবার তোমাকে ওই এটা regular গ্লাসটা খুলে রেগুলার ইউজার ফর শেডস। ওর শেপ ঠিক আছে। হ্যাঁ এটা শেডটা ভালো লাগছে না আমাকে? সুন্দর লাগছে। এটা একটা দেখো তো। এইটাতে একটু চেষ্টা দিচ্ছে না। আগেরটা বড়, একদম পারফেক্ট, স্টাইলিশ লুক দিচ্ছে নাকি? একদম পারফেক্ট। সাইড থেকে দেখাচ্ছি তোমাকে কেমন লাগবে। একদম না, সাইড থেকে দেখো, হাইট সাইড থেকে দারুণ ভালো লাগছে। সামনের থেকে এরকম লাগছে। এমকেটা পড়ো, মিলে তো ওটা নাইট আছে। এমকেটা পড়ে দেখো। এমকেটা অ্যাকচুয়ালি এখানে আচ্ছা, হ্যাঁ কি? ভালো লাগছে। এই দুটোই ভালো লাগছে আই গেস। হ্যাঁ এটাও ভালো লাগছে। এটা ভালো লাগছে। এটা কালারটা এটা বেটার। এটা বেটার। অফ কোর্স বেটার। দুটোই ভালো লাগলো আমার। দেখো আরেকটা দিচ্ছে, এটা আগে দেখেছি। ডিফারেন্ট শেড। ও এটা না? হ্যাঁ বাট এটা সাইড থেকে একটু ডিফারেন্ট লুক আছে। না এটা বলবো না। এটা একটু রোগা ফ্রেম করবো না। এই ডিজেল ফ্রেমটাতে যেহেতু ডিসকাউন্ট একটু বেশি রয়েছে ওই জন্য আরেকবার পড়াচ্ছি। ফিল লাইকিং ইট। এইটা তোমার লেগেই ছিল ভাই। নাও তাহলে এটা। এগুলো ভালো লেগে গেল। এটা বা এটা রাখো তাহলে। এটা বা এটা রাখো। দেখে নিচ্ছি। মাইকেল কটসটা ভালো লাগেনি? না You should try this Armani Exchange also. See the color? একবার পড়ো। হ্যাঁ মানে না দেখে না করে দিও। পড়ো একবার। ওয়াও, লুক এট দিস কালার, লুক এট দিস, জাস্ট লুক এট দিস। সামথিং বলে সামথিং আসলে কি ব্ল্যাক ছাড়া দেখিও না। The best. তারপর নিজে বুঝতে পারছো যে হ্যাঁ আমার মুখে তো অ্যাকচুয়ালি এই কালারগুলো মুখটা কারো বেশি ব্রাইট করছে। ইটস আ গুড ব্র্যান্ড অলসো আফটার অল Armani। অথচ সেম রেঞ্জে হ্যাঁ। বাস কেই বোঝা যাচ্ছে এটা সোয়ারোভস্কি। হ্যাঁ এটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাই এটা আমার ভালো লাগে। মানে হ্যাঁ তোমার তো ভালো লাগবে। ফ্রন্ট লুকের থেকে এই লুকটা ভালো লাগে। ফ্রন্ট লুকটা ঠিক আছে। এই লুকটা ভালো লেগেছে। ডেলি পড়তে পারবে? হ্যাঁ আমি তো ওই এটাও সোয়ারোভস্কি নিশ্চয়। Yeah. এই ব্র্যান্ডটা নতুন এসেছে তোমাদের। এইটা মোটা ফ্রেম হয় না না? না বাট দিস ইজ লুকিং সো কুল। কি ফ্রেম হয় না? মোটা মানে এই যে এরকম যেমন না না সানগ্লাসের মোটা ফ্রেম হয়, চশমার মোটা ফ্রেম হয়। ওটা সানগ্লাস গুলো এরকম মোটা ছিল। আচ্ছা আমি ওটাকে কনভার্ট করেছি তাই। এগুলোর রেঞ্জ কি এরকমই? গুচি মিনিমালিস্টিক লুক। আমার হইছে আমার গুচির এটা ভালো লেগেছে। ওটা বড় গুচি, ওটা ছোট গুচি। ঠিক আছে এটা পরের সপ্তাহে দেখাবো আবার যখন তুমি অফিসিয়াল ডিরেক্টর বানাতে আসবে। ও নাইস ও সেই ওয়াও হ্যাঁ দিস ইজ বাবারি। অ্যাকচুয়ালি একটু বাড়াবো। না একটু বাড়াবাড়ি এটা। ওয়াও এটা কি সুন্দর লাগছে দেখো। হ্যাঁ You are liking our collection, ma'am? হ্যাঁ very good। আপাতত হচ্ছে না। এটা ডলস এন্ড গাব্বানা আছে। চশমা নিজে করতে যেও না, মাথা বেশি নামিও না। ছোট ছোট করে।
ঠিক আছে? লেজার মার্কিং আছে ওই লেন্সটা 3 আপনি চার্জ just লাইনটা পিছনে এসে দাঁড়াতে হবে 1800 রুপিস পড়ে ফর ইউভি এই just লাইনটা পিছনে এসে আর দাঁড়াতে মেইন হচ্ছে যে আপনি সেকেন্ড যে আপনার চশমাটা হচ্ছে তার যে লেন্সটা সেম এটা বুঝতে পারছেন কিচ্ছু হয় না, ও দেখে নিচ্ছে। ও মেজারমেন্ট আপনারই নেবে এতটা বাড়ে It's a robot. এই জায়গাটা কতটা ক্লিক করতে হবে সেটা করলে আপনার কাজের জিনিসটা আরো ভালো হবে এর সাথে আপনার তো কমপ্লিটলি সেই মেজারমেন্টগুলো এখানে ইউভি ট্র্যাক একটা এটা অ্যাড হবে একটু দেখতে হবে আমার ব্যাগটাকে দেখাও। এই যে পেঙ্গুইন ব্যাগ তোমার, এর মানে- ভেতরে তোমার আছে। এই কি ওটস আনার কথা ছিল তো, পায়েস হয়ে গেছে। মোটো না, এটা ওটস, এটা ম্যাঙ্গো ওটস। পায়েস পায়েস লাগছে মনে হচ্ছে। এটা ম্যাঙ্গো। দেখি দাঁড়াও, কাডল ম্যাঙ্গো দেখো গন্ধটা। শুড বি ঠান্ডা একটু, নালে ক্যান ইউ হ্যাভ ইট? কেন? আই মিন দাঁড়াও আমি আগে ট্রাই করে দেখি। দাঁড়াও আমি দেখি। এসিতেই তো ছিল গাড়িতে। ম্যাঙ্গো ওটস, বল তাড়াতাড়ি বলো না, এত Mango oats এ ফুটেজ mango কে flavor খায়? ফ্লেভার পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না ঠিক আছে কিনা। দুধ নেই তো? না দাঁড়াও, খাও। এখানে বেরিজ আর সিডস আছে। তুমি বুঝতে পারছো না ঠিক আছে কিনা? না তুমি নাকি শেফ ছিলে? আই থিংক ঠিকই আছে। আই থিঙ্ক ঠিকই আছে। কোন অ্যাঙ্গেল দিয়ে তুমি এটা বোঝার কথা কি গো? ফুল ঠিক আছে, খাও। বুঝতে পারছি না মানে। তুমিও তো খাবে? না আমি খাবো না, তুমি খাও। মানে তুমি কখন খাবে? তুমি চলো, তুমি যেখানে খাবে আমি তুমি খেতে খেতে চলো তো, তুমি খাওনি কিছু এখনো? আমার আরে সমস্যা- ওইটা আমার নাকে অনেক লেগে যাবে। কিচ্ছু হবে না, আমার নাকে এরকম অনেক কেটে যাচ্ছে। আপনি চলো তুমি এই যে তোমার চশমা রাখা দেখো, অ্যান্টি ক্লিয়ার অ্যান্টি কোটিং নাকি 8000 টাকার লেন্স দিচ্ছিল। এইভাবে রাখে, এভাবে রাখে চশমা এইভাবে দিয়ে, তারপরে চোখ নাকি ভালো থাকবে। ওটা করি না। ভার্সাচে কেন, গুচি প্রাডা দিল কোনো একটা দিন হবে হুট করে রেগে যাবে, দিয়ে এরকম করে খুলে টুলে ব্যাস। তারপরের দিন সকালবেলা ডিউটি বেরোতে গিয়ে দেখবো একটা চশমা লিক হওয়া টায়ারের মতো লেঙ্গি খেয়ে যাচ্ছে, এরকম ভাবে পড়ে আছে। আমি তো চশমা তো পড়তে ভালোবাসি না। আমাকে ওই ভার্সাচের ওইটা কিনে দেবে না, যেটা আমি একবার লাস্টে গুচি বলে, একবার না ভার্সাচে বলে, ভার্সাচেরটা বেশি ভালো লেগেছিল। পুরো ও স্টোর কিনে দিতে হবে। দেবে কি দেবে হ্যাঁ, না? দেবো। সব দেবো, মাথাটা যদি ঠান্ডা থাকে সব দেবো, কিডনি বেচে দেবো। মাথা একদম। ঠান্ডা রাখার জন্য আগে দিতে হয়, তারপর দিলাম যে এক্ষুনি 10,000 টাকা খরচা করে দিয়েছি। মাত্র। সো এবার আমরা যাচ্ছি ম্যাকডিতে, কারণ শান্তনদা খাবে, তাই তো? হ্যাঁ, আর তুমি খাবে না? আমি তো মোটা হয়ে গেছি, তাই ওই ওটস খেয়েছি, কিন্তু একটু ওর থেকে একটু নেবো, একটু নেবো। দামও দেখিয়ে দিচ্ছে। তোমাকে একটু কষ্ট লাগছে না আমার জন্য? হ্যাঁ, সবাই জানতো শান্তনদা খুব ভালো। আমার জন্য কষ্ট লাগছে না? সো তুমি তো খেতে পারবে না, দুঃখ লাগছে না? 2550 ছিল আমাদের নাম্বার। দাঁড়া এক সেকেন্ড, আমি যাই। এটা কি বার্গার অ্যান্ড স্ন্যাক্স দেখতে গেছে। এটা আমার খাবার, দাও আমার খাবার দাও, দাও দাও। ডায়েট স্পাইসি একটা, এখানে একটা, তুমি যে বার্গারটা খাও না, হ্যাঁ এই যে বার্গারটা তুমি খাও, এটা আজকে আমি খাবো। আমার একটি শেষ করো না। হ্যাঁ না, এটা তুমি খাও।
তোর জন্য নিয়েছি, তোর জন্য। মা খালি, আমি খাবো না, আমি ঝাল খাই না বাবা। তোমার জন্য নিয়েছি, তোমার জন্য নিয়েছি সত্যি। ওটাই যাচ্ছি না। এটা প্রোটিন বার্গার, কিছু হবে না। দাও হাতটা দাও, ধরো আমার হাতটা, না হাতটা ধরো। এত আমাকে টানো তুমি। না, করো না, করো না। কি হচ্ছে এটা? আমাকে দাও, জোর করে দাও তো দেখি। নাও না, না, করো না। আরে আরে এটা প্রোটিন আছে, প্রোটিন বার্গার হ্যাভি। তোমরা সবাই দেখলে ও কিন্তু টানার চেষ্টা করছিল, সরি দেওয়ার চেষ্টা, তাই না? হ্যাঁ, কি করবো, লোকটা যদি এত আমাকে, সরি সরি সরি। এর মধ্যে একটু সস ঢুকে খাবো। গাড়িতে বসে বসে খাবো, চলো। কুকার স্বভাব আর অভাব, হ্যাঁ, স্বভাব। কোন খাবার? ওই যে তুমি তো ও দেখতে পাবো আমার কি লাগিয়ে কারণ তুমি আমাকে। হ্যাঁ, আমি জানতাম দোষটা আমারই হবে, আর মায়া করে মুখটাকে নিয়ে ঘুরে। একটু তো খেতে ভালোবাসে। এবার সবাই একজন লিখেছিল কমেন্টে, আপনি এরকম ন্যাকামি করেন কেন, একটু ঠিক করে কথা বলতে পারেন না? ও ছোট থেকে আদর যত্নে মানুষ হয়নি, তো ওই জন্য রাগ লাগে। God, যার এরকম ন্যাকামি লেগেছে সেটা। তুমি এখন গাড়ি চালাচ্ছ, রাখো, মনে রাখো। আমি গাড়ি চালাচ্ছি, সিগন্যাল ছেড়ে দিয়েছে, আর এই যে খাচ্ছে প্রোটিন বার্গার। ওটসের ঘরটা বাড়ি থেকে মা ওটস পাঠিয়ে দিয়েছে। এই মামা ব্লগটা শোনো, আমার ওটসের 80% ওটস শান্তনদাই খেয়ে নিয়েছে। মিথ্যা প্ররোচনা। সস লেগেছে নাকি? প্ররোচনা, মিথ্যা। যাও তো, শোনো, গাড়ি চালাও। এই যে চলে এসেছি আবার আমাদের প্রত্যেক সপ্তাহের মতো রাস্তায়। রাতের বেলা এরকম লাগে আমাদের সোসাইটি। আর এই আমার বউ গাড়ি থেকে নেমেছে। সবাইকে এতবার দেখিয়েছি না, সবাই বলবে এত রোজ যাওয়ার কি আছে। সবাই বলে কোথায় বিক্রি করতে এসছে। চলো। নতুন নতুন লাইটস হয়েছে, এই লাইটসগুলো হয়েছে এক ওপরে, আর ঝুলন্ত এই লাইটস দেখে জুম করে দেখাচ্ছি। এইটা একটা হয়েছে, আর এরকম হয়েছে, আর একটা যেটা হয়েছে সেটা হচ্ছে এইটা, এই লাইটসগুলো হয়েছে। হাওয়াটা ভালো দিচ্ছে না? এটা বেটার, হাওয়াটা ভালো দিচ্ছে না? না না, ভালোই হাওয়া দিচ্ছে। বলছি কোথায় গেল ডায়েট? ছটাই খাও তুমি। লোক দেন একটা ক্যাফেতে এলাম, অ্যান্ড বিউটিফুল ক্যান্ডেলস আর হেয়ার, সোপস, এসেনশিয়াল অয়েলস সবই আছে। অ্যান্ড পছন্দ তো হয়েছিল এইটা লুক ওয়াইজ, বাট এটার গন্ধটা ভালো না। অ্যান্ড এটাও লুক ওয়াইজ ভালো লেগেছে, গন্ধটা ইজ একটু ম্যানলি,
সো আর এইটার গন্ধটা আমার খুব ভালো লেগেছে, বাট ব্যাপারটা হচ্ছে এটায় কী ছিল না জানো, কন্টেনার ছিল না। অ্যান্ড আফটার অল ও এটাও ভালো লেগেছে। আফটার অল যেটা নিয়েছি সেটা নিয়েছি কন্টেনার ছাড়াই। ওর জন্য নিও কি হ্যান্ডমেড না এগুলো? না না না, এগুলো ইউজ করবো। হ্যাঁ এটা নিলাম, এটা তো ঠিক আছে, এটা দিচ্ছে। হ্যান্ডমেড ব্যাগ। না না, এটা কি ইউজ করবে, এটা মেয়েদের তো। না মেয়েদের সব কিছু খুবই দেখো আছে, কত সুন্দর আছে। নেবে না? না না দেখো ব্ল্যাক আছে। না, আপাতত ওটাই দাও। তারপরে একটু দেখা, এই কালারটা তোমার পছন্দ কিনা বল। এগুলো কত করে? স্ক্রাঞ্চিজ নিল আমার জন্য। তো স্যার দেখতে হবে দেখে বলো কত করে, ঠিকঠাক দাম হলে অনেকগুলো নিয়ে নেবো।